মর্নিং বন্ধুরা। তো অনেক দিন পরে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আই গেছি। অনেক দিন বলতে অনেক দিন, 2-3 মাস পর। তো আমার নতুন একটা ভিডিওতে তোমরা অনেক অনেক স্বাগত। সকালবেলা দেখো আমি চাটা সব রান্না বান্না খাওয়া দাওয়া চাটা খাওয়া শেষ। তো এখন বেলা বাজে 9টা। তো এখান থেকে আমি স্টার্ট করলাম, ঘরটা ঝাড়ু দিলাম, উঠানটাও ঝাড়ু দিলাম, আর তারপরে আরও কাজ আছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা ঘরের সব কাজ আমি শেষ করি, আবার এখানে রেডি হয়ে গেছি। আমার মেয়ে স্কুলে গেছে, তো মেয়েরে আনতে যেতাম। তো আমার মেয়ের 2 ঘন্টা ক্লাস হয়, তো এর লেগে আমার মেয়েরে আনার জন্য আমার তারপরে এসে আরও বাকি যে কাজগুলো থাকবো বাইরের কাজ, এগুলো আমি পরে করব। তো বন্ধুরা আমি এখানে রেডি হয়ে আমি একটু চাল বার করলাম, চালটা আমি ভিজিয়ে রাখবো। তো এই চালটা দিয়ে আজকে আমি একটা জিনিস বানাইমু, তো পরে আইয়া তোমরা দেখাইমু। আর এখন আপাতত আমি চালটা ভিজিয়ে রাখি যাইলাম, আইতে আইতে চাউলটা ভিজে যাইব। তো বন্ধুরা আমার ঘরের কাজটা সব শেষ হয়ে গেছে, আর বাসন ধোয়াটা তোমরা দেখাইলাম না। তো ওই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি আমার মেয়েরা স্কুল থেকে আনার লেগে। আর এদিকে দেখো আমার ঘরের সব কাজ শেষ, বিছনাপত্র গুছানি বাসন টাসন ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাইতাম কি আমার মেয়েরা আনতাম, তো পরে আই আবার তোমার সাথে কথা হবে। তো বন্ধুরা এই মাত্র আইলাম স্কুল থেকে, আমার মেয়েরা নিয়ে আই গেছি। তো এই দেখো আমার মেয়ে স্কুল থেকে নিয়ে আই গেছি, আর ছোটো মেয়েরা রাখিয়ে গেছিলাম আর একজনের বাসা। তো এখন ছোটো মেয়েরও নিয়ে আইলাম আর বড়ো মেয়েরও নিয়ে আইলাম। তো ড্রেস চেঞ্জ করিলাই পরে আবার তোমার সাথে কথা হইব। তো বন্ধুরা এখানে দেখো আমি স্কুল থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে লিয়েছি, তোমরা তো করিলাম। আর এখানে দেখো এক সারি গোপন নিয়ে এসেছি লাগাবাসা কাকুর কাছ থেকে। তো এখানে যে সংক্রান্তি, আর যেহেতু তো উঠান বাড়ি একদম লেপা মোজা করতে লাগবে, আর গ্রামের বাড়ি তো তোমরা জানোই লেপা পোজা না করলে একদমই ভালো লাগে না। তো এখানে দেখো এক সারি গোপন নিয়ে আমি বেরিয়েছি উঠানটা লেপার লাগে। আর ঘরটা আমি আগের দিন লেপা দিছি লেপছি, আর উঠানটা আরও একদিন লেপছি, এর লেগে অতটা ধুলা নাই। তো ওইখানে দেখো কীরকম কালা কালা ওর, কিন্তু কালা কালা একদমই থাকতো না। এটা যখন শুকাই যাবো একদম সাদা হয়ে যাব। তো সংক্রান্তি যেহেতু আর তো বাড়ি করে একটু সুন্দর তো করতেই লাগবো। তো তোমরা যারা যারা গ্রামে থাকো তোমরা তো জানো, মানে উঠান বাড়ি একদম গোবর দিয়ে লেফলে আলাদাই একটা সুন্দর লাগে। তো আমিও লেফলেইলাম। আমি যখন টাউনে থাকতাম তখন তো আর এগুলো করতে লাগতো না, আর এটার মর্মটাও বুঝতাম না। তো এইখানে আবার পরে আমি নিজের বাড়িতে আবার পরে এই যে কাজগুলো করলাম, খুবই ভালো লাগে যখন সংক্রান্তি আর নিজের বাড়ির উঠানগুলো যখন লেপা পোছা করি, খুবই ভালো লাগে, সুন্দর লাগে। আর গোবর দিয়ে লেপলে কিন্তু বন্ধুরা জানো একদম ধুলাবালি কিচ্ছু উঠে না, খুবই ভালো, কয়েকটা দিন থাকে। আর রেগুলার যদি লেফার থাকো তো একদম মানে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়, খুবই সুন্দরও লাগে। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো এখানে লেপার পরে দেখো আমি দেখাইলাম তোমরা, মানে অল্প অল্প শুকাইছে। তো দেখো তো কত সুন্দর লাগে। আর পুরা উঠানটা লেপতে পারছে না, মানে পুরাটা লেপা তো সম্ভব না, অর্ধেক জায়গার মধ্যে অনেকগুলা বালু, তো বালুর মধ্যে লেপা যায় না। আর এখানে দেখো লাকড়িগুলা খাটিয়ে রাখা হয়েছে। তো আমরা যেহেতু গ্যাসের মধ্যে রান্না করি, তো আমরা তো লাকড়ির দরকার নাই, কিন্তু সংক্রান্তির সময় আমি যে কোনো পিঠা বা যে রান্নাগুলো হয় সবগুলো আমি লাকড়ি দিয়েই করি চুলার মধ্যে। আমার লেপা পোছা শেষ হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা অনেকটাই হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া হয়েছে না, স্কুল থেকে আইয়া পরে উঠানটা লেপা শুরু করে দিয়েছি। গোড়া নিচ্ছিলাম লাগা করে কাকুর বাসার থেকে। তখন ভাত খাইলাম, ভাতটা খাই আবার ওনার সাথে দেখা, মানে খুব পরিমাণে ক্লান্ত হয়ে গেছি একদম উঠানটা রোদের মধ্যে লেপিয়া। চলো পরে। তো ওইখানে বন্ধুরা দেখো চাউলটা ভিজিয়ে গেছিলাম যে সকালবেলা তোমরা দেখাইছিলাম, তো চাউলটা ভিজে গেছে অলরেডি। এই দেখো একদম ভাঙি যায়, চাউলটা ভিজে গেছে। তো এখন এটা ঝাঁঝরি শাড়ির মধ্যে রাখি দিচ্ছি, জলটা একদম ভালো করে জড়ি যাক। তো এই চাউলটা দিয়া গুঁড়ি কুটমো, চাউলের গুঁড়া বানাইমো। তো একটা জিনিস বানাইমো আজকে, তো তোমরা দেখাইমো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো এখানে দেখো একজনের বাসার থেকে আমি এই কলার পাতাগুলো কাটিয়ে আনি লাইছি। তো আজকে আমি যে চালের গুঁড়িটা কুটিয়া যে জিনিসটা বানাইমো, তো এটা লাগি প্রথমত জরুরি কলা পাতা। তো কলা পাতা ছাড়া তো একদম এই পিঠাটা পিঠাই কইতে পারো এক ধরনের, মানে আমি তো সময় কইতাম না, কিন্তু এখন কই দিছি এক ধরনের পিঠাই কইতে পারো। তো এইটা জিনিসটা বানানোর লাগে আমি
পিঠা না মানে পাপড় করতে পারো, পাপড়ের বানাইমো। তো ওইটা লাগি আমার কলা পাতার দরকার। তো একজনের বাসার থেকে আমি কলা পাতা নিয়ে আইছি। তো এখানে দেখো আমি কলা পাতাগুলো কাটি লইলাম, কাটিয়ে পরে ছোটো ছোটো টুকরা করবো, ছোটো ছোটো টুকরা করি। তো বন্ধুরা এখন আমি আই গেছি আমরা লাগা বাসা কাকুর বাসা। তো সকালবেলা দেখাইছিলাম আমি চাউল ভিজাইছি, চাউল কুটার লাগিয়ে আইছি। তো চলো আমি দেখাই তোমরা কেতার মধ্যে কুটাইমো। তো ওইখানে দেখো আমি চাউল টাউল লই আই গেছি। আর এটা হলো ঢেকি। তো তোমরা অনেকে হয়তো গ্রামগঞ্জে দেখছো, এটা হলো ঢেকি। ঢেকির মধ্যে আমি আই গেছি। আমরা ঘরে যেহেতু গাইল নাই, তো কাকুর বাসা দাই গেছি আমি এই চাউলটা কোটাই লেবি। আর ওই দেখো এটা হইলো আমরা বাসা, এখান থেকে এইখানে কাকুর বাসা তাইছি। তো চলো কাকুর বাসাটা একটু তোমরা দেখাইলাই। আর এখানে হইলো কাকু, কাকু খাস করে মানে গাছ লাগাইতে করে মাটি কাঠের। রোদের লাগি দেখা যায় না। আর এটা হলো কাকুর ঘর। আর এই দেখো এখানে কাকু খের রাখছে, কাকুর গরু আছে, তো ওই লাগে খেরগুলো আনিয়ে রাখছে। আর এখানে দেখো কত সুন্দর ফুলের বাগান খাকিউনি লাগাইছে। খাকিউনি এখন বাসাত নাই, অনেকটা কাজে বাইরেছে, বাসাত নাই এখন। ফুলগুলো দেখো কত সুন্দর লাগে। আমরা এখানে গাছ আছে কিন্তু আমরা এখানে হইছে না, এখনো ফুল ধরছে না। তো কাকুর এখানে ফুল ধরিয়ে একদম এখন শুকাই যার। আর আমার এখানে এখনো ফুল হয়েছে না। আর এই দেখো কাকুর ছোটো একটা তুলসীর মন্দির। আর এখানে শিব বাবারও রাখা আছে। তো চলো বেশি দেরি না করি আর আমি গুড়িটা কুটি লিমু। বিকাল হয়ে গেছে, এখন বেলা প্রায় 4টা বাজে যার। তো আমার তো আর ক্যামেরা ধরার কেউ নাই, একলা একলাই আমার করতে লাগবো। তো এইখানে দেখো আমি দেখারি না করিয়া কাকুয়ে দিয়া দেয়। আমি তার মধ্যে কোনোদিন গুড়ি কুটছি না, এই দেখো কাকুয়ে দিয়া দেয়। ইয়ে করিয়া দিতাম নি। তো গুড়ি কুটিয়া আই গেছি বন্ধুরা। তো এই দেখো গুড়ি কুটি লাইছি। অনেকটু পরে বানাইমু জিনিসটা। তো যে জিনিসই বানাই তোমরা দেখাইমু বানাই কিটা বানাইলাম। দেখাইলো একটা ঝাপসা দেখা যায় দিক থেকে দুটা। তো দেখো বন্ধুরা আমি পাপড় দিলাম এখন। আগে যে কইছিলাম তোমরা বলে একটা জিনিস দিমু বানাইমু দেখাইমু তোমরা। তো হইলো এটা হলো চালের গুঁড়ি দিয়ে একটা পাপড় বানাইলাম। তো এটি বানাইলাম। তো তোমরা দেখো কীরকম বানাই। এই দেখো একদম উঠে গেছে সুন্দর। আর এই যে আর একটা এখন দিব। তো বন্ধুরা তোমরা তো দেখলাই আমি চাউলটা কেনে গুঁড়া করলাম আর চাউলের গুঁড়াটা দিয়েই বা কী বানাইলাম। তো এই দেখো এটা হইলো একটা এক ধরনের পাপড়। তো এটা আমি সংক্রান্তির সময় ইউজ করবো, সংক্রান্তির সময় ভাজিয়া সবরে দিব। আর এটা এই চালের গুঁড়ার পাপড়টা খাইতে খুবই ভালো লাগে। তো তোমরা কে কে খাইতা তাড়াতাড়ি চলে যাও। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার আমি যখন রোদে শুকাইয়া পাপড়গুলা একদম সংক্রান্তির সময় ভাজিয়া তারপরে তোমরা দেখাইমু। তো আজকে লাগি টাটা বন্ধুরা, আবার পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইমু। আর আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।